জয় ইন্ডিয়ান আর্মি কি জয়, জয় সিঁদুরের জয়। চলো শুরু করা যাক আজকে জয়ের ধ্বনি দিয়ে ভিডিও। তোমরা সকলে জানো যে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। তো বর্তমান মুহূর্তে যেহেতু যুদ্ধ চলছে, তো তোমাদের মনে এখন গুরুত্বপূর্ণ একটাই প্রশ্ন, স্যার SBM স্কলারশিপ নিয়ে আমাদের এখন বর্তমানে খুবই টাকার প্রয়োজন, কিন্তু ভারত সরকারও এখন টাকা প্রয়োজন, কারণ যেহেতু যুদ্ধ চলছে। তো আমাদের কি টাকা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ থাকবে? প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে গুরুত্ব সহকারে আলোচনা করবো। যে সমস্ত ইউটিউবাররা আমার পেছনে দাঁড়িয়ে আছে এবং আমাদের পেছন দিকে কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমার ভিডিওটা দেখার জন্য এসেছো এবং দেখছো ভিডিওটা, খুব ভালো লাগছে। কিন্তু আসল কথাগুলো বলতে পারছি না তোমাদের জন্য শুধুমাত্র। দেখো, প্রথম কেস হচ্ছে যে সমস্ত ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্ট ছিল, তাদের উদ্দেশ্যে একটা কথা আমি গুরুত্ব সহকারে বলেছিলাম, তাদের অ্যাপ্রুভ অলরেডি হতে শুরু করে দিয়েছে। কতজনের অ্যাপ্রুভ হয়েছে সেটা কিন্তু তোমরা জানার জন্য আমাকে কমেন্ট করছো যে স্যার আমাদের অ্যাপ্রুভ অনেকজনের এখনও বাকি আছে, তো কারা কাদের অ্যাপ্রুভ হবে এখনও পর্যন্ত, কাদের কাদের মানে কদিন পর্যন্ত অ্যাপ্রুভ চলবে, একটু প্লিজ যদি একটু বলতেন তাহলে আমাদের খুব সুবিধা হতো। দেখো, অলরেডি অ্যাপ্রুভমেন্ট চলছে, ঠিক আছে, 15 থেকে 20 তারিখের মধ্যে পুরোপুরি অ্যাপ্রুভমেন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এটা একটা কোনো ইনফরমেশান পাওয়া গেছে। তো এই ইনফরমেশানটা অনুযায়ী অ্যাপ্রুভ কজনের হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাও। অলরেডি অ্যাপ্রুভ শুরু হয়ে গেছে, অনেকেরই অ্যাপ্রুভ চলছে অলরেডি, ঠিক আছে। এবার কোন কোন জেলাগুলো অ্যাপ্রুভগুলো প্রায় ফুল কমপ্লিট হয় না এখনও পর্যন্ত, সেগুলো বলে দিচ্ছি। দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, এগুলো এখনও পুরোপুরি মানে কমপ্লিট হয়নি, মানে অ্যাপ্রুভ। এবং অ্যাপ্রুভ অনেক জেলাতে এখন ফুলফিল কমপ্লিট হয়নি। তো মোটামুটি এই জেলাগুলোতে 25% থেকে 30% অলরেডি অ্যাপ্রুভমেন্ট কমপ্লিট হয়ে গেছে, বাদবাকি অ্যাপ্রুভ চলছে। এবার একটা কথা বলি, যাদের স্যাংশন আছে বর্তমানে স্যাংশন আছে, তাদের কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবারই টাকা ঢুকে গেছে? না, যারা স্যাংশন আছে পুরোপুরি, তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরোপুরি টাকা ঢোকেনি। তার কারণ হচ্ছে ফান্ড অ্যাভেলেবেল যেটা হয়েছিল অনেকদিন আগে, সে ফান্ড থেকে যে টাকাটা দিয়েছিল ট্রেজারি অফিসার, সেগুলো সবাইকে বিলি করে দিয়েছে। বর্তমানে যে ফান্ড এখনও পর্যন্ত আসেনি, তো ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা আছে খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। 15 থেকে 20 তারিখ এই দুটো গ্যাপের মধ্যে 3টে ফান্ড মোট অ্যাভেলেবেল হবে, বেশ তখন একটা টাকা দেওয়ার ব্যাপার আছে। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি বলছো যে হ্যাঁ, যুদ্ধকালীন পরিস্থিতি দেখেই টাকা দেওয়া বন্ধ থাকবে, না, ভুল কথা। যুদ্ধকালীন পরিস্থিতি টাকা দেওয়া বন্ধ থাকবে না। অলরেডি ডিফেন্সের বাজেট আলাদা থাকে এবং স্কলারশিপের যে অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউশন করে, সেই স্কলারশিপের অ্যামাউন্টের বাজেটটা আলাদা থাকে। এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। ভারত কিন্তু সম্পূর্ণভাবে সজাগভাবে লড়ছে। হার হার মহাদেব, অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে, আর ভারতের জন্য জয় হিন্দ অবশ্যই লিখবে। আরেকটা কথা, এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা সাবমিটেড হয়ে পড়ে আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। দেখো, সাবমিটেড হয়ে যারা পড়ে আছে তাদের কোনো চিন্তা করার বিষয় নেই। ইনস্টিটিউটে যাও, গিয়ে তাদের বলো যে সমস্ত ডকুমেন্ট জমা দাও, জমা দিয়ে ঠিক করে নিতে বলো। এটা যেমন সবথেকে বড় কথা। আর তোমরা সকলেই বলছি একই কথা বলছি না, প্রত্যেক দিন আমি যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো তোমার সামনে তুলে ধরছি। দেখো, একটা কথা, 20 থেকে 15 তারিখে যে যে টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার কথা, যদি আসে তো খুবই ভালো কথা। আর যদি কোনো কারণে না আসে, তাহলে একটা কথাই তোমাদের বলবো, তোমাদের কিন্তু একটা অপেক্ষারত অবস্থাটা সেইখানেই সমাপ্তি হয়ে যাবে। কারণ অলরেডি সেই দিনই কিন্তু একটা বড় ফান্ড আসার কথা আছে, এবং সেই ফান্ড আসার ফলে তোমাদের কিন্তু সেই আশা প্রতীক্ষার যে অবসান ঘটবে, এটা সবথেকে বড় আগে জানিয়ে রাখলাম। এরপর আসা যাক যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যে স্যার আমাদের অ্যাপ্লিকেশান কি কোনো কথা রিজেক্ট হয়ে যেতেই পারে? তো একটা কথা বলি যে তোমার অ্যাপ্লিকেশান যখন তখন রিজেক্ট হতেই পারে। কারণ হচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার বিভিন্ন কারণগুলো তোমাদের সামনে শো করেছিলাম। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কশিট আপলোড। অনেক সময় কী হচ্ছে, মার্কশিট আপলোডে উল্টোপাল্টা আপলোড করছো তোমরা। প্রথম এপিঠ ওপিঠ আপলোড করছো না ঠিক মতো করে, স্ক্যান করছো না ঠিক মতো করে, সেখানে যখন তখন তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হতেই পারে। তো তোমাদের কিন্তু একটা গুরুত্ব সহকারে একটা কথা মাথায় রাখতেই হবে, যদি তোমাকে অ্যাপ্লিকেশানটা তোমাকে বাঁচাতে হয়, টাকাটা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাতে হয়, তাহলে তোমাকে কিন্তু এই বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে, যে তোমাদের অ্যাপ্লিকেশানটা পুরোপুরি ঠিক হতে হবে, তবে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে অ্যাপ্রুভমেন্টগুলো চললে তবে তোমাদের টাকা ঢুকবে। ফার্স্ট স্টেপ হচ্ছে ফরওয়ার্ড বাই এইচওয়াই নয়, ফার্স্ট স্টেপ সাবমিটেড, ফরওয়ার্ড বাই এইচওয়াই অ্যান্ড দেন তারপরে হচ্ছে তোমার হচ্ছে ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে যখন হবে অ্যাপ্রুভ থেকে স্যাংশন থেকে তোমার হচ্ছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট, অ্যান্ড দেন ক্লেম মেসেজ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, অ্যান্ড দেন তুমি টাকা পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে। এতগুলো লেন্দি প্রসেস, ঠিক আছে। এবার তোমাদের কোন প্রসেসের মধ্যে পড়ে আছে আমি সবই বুঝতে পারছি। ফরওয়ার্ড বাই এইচওয়াই অনেক দিন ধরে পড়ে আছে, অ্যাপ্রুভও অনেক দিন ধরে পড়ে আছে। এর আসল রিজন কী সেটা তোমাকে বুঝতে হবে। ফান্ডে টাকা ছিল, টাকা দেয়নি, সেটা একটা অন্য কোনো পারপাসে ব্যবহার করেছে, সব ঠিক আছে। কিন্তু মেন ফান্ডাটা হচ্ছে এই জায়গা থেকে, যে তোমাদের টাকাটা যেহেতু আসছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তোমরা সকলেই কিন্তু সেই টাকাটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারতে, কিন্তু তোমাদের উদ্দেশ্যে টাকাটা সেটা দেয়নি। এই একটাই কারণ ছিল না, অনেকগুলো বিভিন্ন কারণ আছে। মধ্যেখানে ফিনান্সিয়াল কন্ডিশন মানে আমাদের রাজ্যের খুব খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ফান্ড আসার পর সেই ফান্ডটা যেহেতু লক্ষ্মী ভাণ্ডারদের প্রোভাইড করে দিয়েছিলো, কন্যাশ্রী রূপশ্রী যেটা প্রত্যেক দিন দিতে হয়, সেটা দিতে হয়। তোমাদের টাকা পরে দিলেও কোনো সমস্যা হবে না, এই বিষয়টা চিন্তাভাবনা করে অন্য জায়গায় ফান্ডে ব্যবহার করা হয়ে গেছিলো। কিন্তু বর্তমান মুহূর্তে তোমাদের এই সময় ক্রাইসিসটা খুব বেশি হয়ে গেছে, কারণ অনেকেই ইনস্টিটিউট এবং সমস্ত জায়গায় ফিস দেবে বলে এখন চিন্তাভাবনা চলছে। সেই কারণে ভারত সরকার চিন্তাভাবনা করেছে যে এবার টাকাটা
টাকাটা তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হোক, কারণ এরপর নতুন অলরেডি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সেহেতু তোমাদের টাকা দিতে এবার বাধ্য। এই কারণেই বলতে চাইছি যে খুব তাড়াতাড়ি ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি ইনফরমেশান নিলাম আজকে, তো ইনফরমেশান নিয়ে ভিডিওটা করলাম যে কবে নাগাদ তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হতে পারে, সেটা আমার দাদার কাছ থেকে জিজ্ঞেস করলাম, তো আমাকে জানালো। তো এই ফান্ডের মধ্যে অনেক ছাত্রছাত্রী টাকা পেতে চলেছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার ধরো কোনো কারণে তুমি টাকা পেয়ে গেলে, একটা প্লিজ কমেন্ট করে দিও। আমি চাই যে সে সমস্ত ইউটিউবারদের মুখে ঝামা ঘষতে যারা আমাকে কমেন্ট করে, আমি চাই তোমরা নিজেরা কমেন্ট করো, সেই কমেন্টটা তাদের সামনে তুলে ভিডিও করবো আমি। অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি, আমাদের চ্যানেল প্রতিদিন একই কথা বলে না, যেগুলো বলে সেগুলো তোমাদের ভালোর জন্য বলে। কথাটা মন দিয়ে শুনলে, জানলে, বুঝলে তোমাদের নিজেরই কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ।